আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 23শে মে 2024 আমি এই মানিকপুর হাট অর্থাৎ রয়নাভর হাটে এখানে শ্রমিক বিক্রি করা হয় বা দিন যেটা আমি নয়াবাজার প্রচুর ভিডিও আপনাদের দেখিয়েছি যে শ্রমিকের কত দাম যাচ্ছে, কত মূল্য যাচ্ছে সেটাই। তো আজকে আমি দেখাবো হচ্ছে নয়াবাজারের মানিকপুরের কি পরিস্থিতি এবং শ্রমিকদের কি মূল্য দিয়ে কিনে নিয়ে যাচ্ছে, তো সেটাই দেখাবো। সো লেটস গো ভিউয়ার্স। আর একটা বিষয় দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, ইউ ক্যান সি বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ স্থাপিত 1973 খ্রিস্টাব্দে, জাতীয়করণ বড়াইগ্রাম নাটোর। তো যাই হোক, এদিকেই একটা কলেজ, এদিকে কলেজ। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন সবাই? বিভিন্ন জায়গা থেকে ভাই, বিভিন্ন জায়গা থেকে আসছেন। তো আপনার আজকের বাজার মূল্য কত, কেমন যাচ্ছে? আজকে কম। আজ কম কম কত? এই 500-600। 500-600। এটা কি ধান কাটা না চুক্তি, মানে ধান কাটা দিন ভাবে? হ্যাঁ, দিন ভাবে তো। আর চুক্তি? চুক্তি মেলা 5000 4000। 5000-4000 মন যাচ্ছে। হ্যাঁ। এটা মিনিকেট ধান তো শেষ হয়ে গেছে, হ্যাঁ। 29 ধান কাটবেন। আর এখানে বর্তমানে কি কাজ চলছে? ভুট্টা ভাঙ্গা, ধান কাটার কি? পাটনিরনি। ও, পাট নিলেনও আছে। আপনি কোথা থেকে আসছেন তাহলে? এই যে রাজাপুর থেকে। রাজাপুর। ও, রাজাপুর থেকে, বুঝতে পারছি। দেখি ভিউয়ার্স, আমি আরো কথা বলবো ফয়পুর সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকের বাজার মূল্য কি কত দাম বলছে? বাজার মূল্য 500-600। 500-600 টাকা। আর নয়া বাজারে এমনই গেছে, নয়া বাজারে গতদিন এমনই গেছে। ভাই, কি দাম বলছে আজকে? 500-600। 500-600। রেগুলার কি বাজারে আসেন? আসি মাঝে মাঝে। বাসাটা কোথায়? এদিকে। এটা ছাড়া কি কাজ করেন? এটা সারা পালের বাড়ি কাজ করি। বাড়ির কাজে। অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি একটা ইউটিউব তো ভিউয়ার্স, দেখি আমি আরো কাউকে জিজ্ঞাসা করি কি অবস্থা। আসসালামু আলাইকুম। সবাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, কি দাম টাম বলছে? কত করে বলতেছে? 600-700। আর চুক্তি কত বলছে? চুক্তি 5,00,000। এটা 29 ধান। এটা কি শুধু কেটে রাখবেন না মাথাত করে নিয়ে আসতে হবে? ও, তার মানে কেটে রাখা যাবে না, ওই কেটে সহ নিয়ে আসতে হবে বাসায়। ধান মারাই করে দিতে হবে, শুধু কেটে নিতে হবে। দূরত্ব যদি হয় অনেক, এখন ধরেন 5,000 টাকায় আপনাকে দিলাম, 5,000 টাকায় আপনাকে দিলাম, কিন্তু জমির দূরত্ব যদি বেশি হয় তখন এখন তাও আনা লাগবে। আপনি সারাদিন তো আনতে না পারে, তখন কি করবেন? তোর ছবি তুলতেছে দেখ। আমার কথা বুঝেন নাই ভাই? মানে আমি বলতে চাচ্ছি, আপনি 10 জন গেলেন, ধান কাটলেন, কিন্তু দূরত্বর কারণে আপনি সময় মতো আনতে পারলেন না, তাহলে ছুটি কয়টা? 3টা আছে, ধরেন 4টা পর্যন্ত আছে। 4টা পর্যন্ত আছে। আর সর্বশেষ আসর আজান দিলে শেষ। বলতে পারছি, এটাই বলার জন্য। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই কি অবস্থা? এই তো, আপনার কি অবস্থা? তাহলে কি লোক নিতে আসছেন নাকি? না, ভাড়া মারতে আইছি। ও, কি? আচ্ছা, এখান থেকে সামনে কি বাজার আছে? রাজ্জাক মোড়। হ্যাঁ, রাজ্জাক মোড় বাবা। রাজ্জাক মোড়। কি জান বাজার লোক এখান থেকে কত দূর? এই 1 কিলো। কয় টাকা ভাড়া এখান থেকে? 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া না? তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কৃষক দাঁড়িয়ে আছে। তাদের এখনো বিক্রি হয় নাই, তারা কারণ তাদের কাছে মনে হচ্ছে কম দাম, 500 থেকে 600 টাকা দাম বলতেছে। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আপনি কাজের উদ্দেশ্যে আসছেন না কাজ মানে শ্রমিক দিতে আসছেন? হ্যাঁ, শ্রমিক দিতে আসছেন। তো কি দাম বলছে বেটা? এখনো বলা হয় না, বলা হয় না। হ্যাঁ, বিশ্রাম শুরু করেন। এই মাত্র আসলেন। ভাই, আমার তো খোলা আছে কি চ্যানেল? তো ভিউয়ার দেখি আরো কিছু শ্রমিকের সাথে আমি কথা বলবো, কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। দেখ, আলহামদুলিল্লাহ। এত কষ্টের মধ্যে যে আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ অত্যন্ত খুশি হবে, কারণ অন্যের সাথে ভালো আছি। কি কষ্টে আছি? কোনো তো কষ্টই নাই, আল্লাহ তো খুবই সুখী। ভালো আছে। হ্যাঁ, গতবার তো ভালো আছেন না? দেখ, আল্লাহ যে যেভাবে রাখে ওর শুক্রিয়া আদায় করা লাগবে। তো যাক, আজ কি দাম বলতেছে আপনাদের? এই 500, 550, 2000 টাকা বিক্রি করে ধান। শুধু ওর কেটে রাখবেন? বুঝা বয় দেওয়া লাগবে। মানে কেটে বোঝা বয় মাত্র 2,000 টাকা? এটা কি অসম্ভব তো হয়ে দাঁড়ায়? 1 বিঘা তো 4 জন গেলে তো কাটতেই তো সারাদিন শেষ হয়ে যায়। কাঠাই জুলুম হয়ে যায়। ভিউয়ার্স দেখুন, সর্বোচ্চ কত বলছে? বিঘে 3000। সর্বোচ্চ বিঘা 3। এখন তো মিনিকেট তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আছে খালি 29। 29 আছে।
তো ভিউয়ার্স দেখুন, মোটামুটি আসলে কৃষকদের সাথে কাজ করলে বোঝা যায় বাস্তবতা কতটা কঠিন। আমরা যারা বসে বসে খাই বা যারা বড় বড় কথা বলি, আসলে মাঠে নামলে বোঝা যায় বাস্তবতা কি এবং কতটা কঠিন। তো তারপরেও এখন ভাই এখন ভুট্টার কি কাজ হচ্ছে সবচেয়ে বেশি? ভুট্টা, ধান আর কি? পাটের কাজ। ও এদিকে পাটের কাজটা বেশি। পাট নিতে হয়। ও, মানে পাট মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আগাছা তুলে তুলে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। তো ভিউয়ার্স এই ছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কি নিতে আসছেন? কামলা নিতে আসছেন? তো দাম বলছেন কি? না বলিনি, আমি আসছি। ও এই মাত্র আসলেন, তো সময় তো অনেক শেষ হয়ে যাচ্ছে, কখন নিয়ে যাবেন? এই নিয়ে যাবো নি। ও আর একটা কথা বলি, এখানে কি খেতে দেন আপনারাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা খেতে দিই। দুবেলায় খাতে না? দেখ আলহামদুলিল্লাহ। দুই বেলায় খাতে দেয়। কেরে বা খাওয়াটা কি হচ্ছে শ্রমিকের অনুযায়ী খাওয়া হয় না একটু মাছ ভাত ভালো টালো আল্লাহ দেওয়া হয়? আমরা বাড়িতে যেটা খাই দেখ আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো বাপ। সেইটাই। কারণ শুধু পার্থক্য না না, পার্থক্য এইটুকু, সে আমার বাড়ি কাজ করে এইটুকুই। করতে পারে, অন্য অনেকেই করতে পারে, কিন্তু আমরা একটা বলে। দেখ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, ভালো, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক, এটাই দোয়া করি বেটা। দেখ খুব ভালো লাগলো আমাদের আঙ্কেলের কথা শুনে, যে আমরা যেটা খাই তাদেরও সেই খাবারটা দিই। ভাই একটি অনুরোধ থাকে, যারা আমরা এই শ্রমিকগুলো নিয়ে যাই, আমি অনুরোধ করব কাজের শুরুতে কমপক্ষে রুটি, পাউরুটি বা কলা যদি আপনারা হাতে ধরিয়ে দিয়ে কাজটা স্টার্ট করাতে পারেন, আমার মনে হয় আপনার কাজ কম হবে না, আর 10টা টাকা বা 20টা টাকা এটা আপনার লস যাবে না, আমার যেটা মনে হয়। সো যাই হোক, আমি মানিকপুর বাজারে আজ প্রথম আসলাম বা এসেছি। তো ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো না লাগে, দেখতে থাকুন, কোনো এক সময় ইনশাল্লাহ ভালো লেগে যাবে। আর সর্বোপরি যে কথাটা বলি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সৎ উপায় ব্যবসা করুন, বা যে কোনো বিষয় সৎ উপায় অর্জন করুন, ইনশাল্লাহ সফলতা আপনার দুয়ারে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।